নমস্কার। আজকের টপিক এটা একটু ইন্টারেস্টিং। ফ্রেশাররা যারা এসএপি শিখতে চাইছেন তারা এই 2026-এ কতটা সাকসেস পেতে পারেন বা কি পেতে পারেন, তাদের সম্বন্ধে তাদের পক্ষে কতটা ফ্রুটফুল হবে, শেখাটা সত্যিকারের যুক্তিসঙ্গত হবে কি না, এভরিথিং আমি এখানে সমস্ত কিছু এক্সপ্লেন করে দিচ্ছি। কি স্কোপ, কি ধরনের সুযোগ সুবিধা, প্লেসমেন্ট, সব কিছু, স্যালারি কিরকম হতে পারে, কি অপরচুনিটি, সব কিছু। আজকের দিনে আমাদের দেশে সমস্ত জব, যে কোনো জবের ক্ষেত্রেই একটা খুব ভাইটাল কথা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তার ওই প্রায়র জবে এক্সপিরিয়েন্স আছে কিনা। একটা মানুষ যদি জবটা না পায় তাহলে সেখানে তার এক্সপিরিয়েন্সের কোনো কোয়েশ্চেন নেই। এই অদ্ভুত কোয়েশ্চেনটা কিন্তু আমাকেও আমার জীবনে বহু ক্ষেত্রে ফেস করতে হয়েছে। অনেক অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আর তার সঙ্গে লড়াই করেই বেরিয়ে আসতে হয়েছে। আজকে যে কোনো জবের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে কোনো যারা ফ্রেশার লেভেলের, তারা কিন্তু কোনো জিনিসকে খুব চিপ লেভেলে নেবেন না। আজকে যে কোনো বড় ধরনের কোর্স করতে গেলে একটু হাই ক্লাসের ম্যানেজমেন্ট কোর্স, সেখানে কত লক্ষ টাকা লাগে এবং তার এক্স্যাক্ট রিটার্নটা কি আছে, এটাও কিন্তু খুব বড় কোয়েশ্চেন্স অনেক ক্ষেত্র থেকে এসছে আমার কাছে। দীর্ঘদিন ধরে গভর্নমেন্ট এক্সাম দিয়ে মানুষ ফার্স্টেড হয়ে গেছে, বয়স চলে গেছে বা কিছু একটা সামথিং হয়ে গেছে। তো আজকের দিনে কি এই ব্যাপারটা করা খুব জরুরি? এসএপিএমএম, দেখুন এসএপিএমএম কারা শিখতে পারবে, এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। আজকে এই সমস্ত কোশ্চেন আপনাদের সামনে আমি ভাস্কর চক্রবর্তী ওম টেক থেকে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। কীভাবে আমার এডুকেশনটা চলে, কীভাবে সমস্ত কিছু প্রোগ্রেস করি, এভরিথিং। প্রথমত হচ্ছে এসএপিএমএম আমি সাধারণত যারা লজিস্টিক্স গ্রাউন্ডে থাকেন তাদের ক্ষেত্র ছাড়াও সাধারণত অ্যাকর্ডিং টু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যারা আর্টস স্টুডেন্ট বা সায়েন্স স্টুডেন্ট তাদেরকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চুজ করতে দেখি, এবং বিটেক এবং এর ওপরে যারা থাকে বিটেক থাকে বা আদার্স কিছু করে। হ্যাঁ, বিকম স্টুডেন্টরাও করে, বাট যেহেতু বিকমের একটা আলাদা অপশান রয়েছে, সেক্ষেত্রে পরিমাণে টা এরাই সাধারণত বেশি করে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। কী ধরনের এরা এই ধরনের সাবজেক্ট থেকে এই ধরনের জিনিসটা শিখলে এক্স্যাক্টলি কী হবে, এসএপিএমএম জিনিসটা কি? মেটেরিয়ালস ম্যানেজমেন্ট হচ্ছে একটা কোম্পানি, সেটা হতে পারে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করছে, হতে পারে তারা কোনো ট্রেডিং বিজনেস করছে, যে জিনিসপত্র কিনে আনছে তারপর তারা প্রফিট মার্জিন দেখে এক্সট্রা বিক্রি করছে, হতে পারে কোনো সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, কোনো সার্ভিস প্রোভাইড করছে। এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ যারা ইন্ডাস্ট্রিজ রয়েছে, সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলো তারা কিন্তু মেটেরিয়ালস ম্যানেজমেন্টটা তাদের সিস্টেমের সফটওয়্যার হিসাবে ইউজ করে। এটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। তারা যে সিস্টেমটা মেনটেন করবে, তারা যে ডিফারেন্ট স্টকটাকে হ্যান্ডেল করবে, স্টক রিসিভ করছে, স্টক ইস্যু করছে, স্টক ট্রান্সফার করছে, স্টক পারচেস করছে, সমস্ত জিনিসটা এখানে তারা এরা কি কি বেসিক্যালি প্রকিউরমেন্ট পার্টটা হয়, পারচেসিং পার্টটা হয়, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ভীষণ ভাইটাল পার্ট এখানে প্লে হয়, ভেন্ডার ম্যানেজমেন্ট যাদের কাছে মেটেরিয়াল পারচেস করা হয় তারা, অ্যাজ ওয়েল অ্যাজ মেটেরিয়ালের প্ল্যানিং ব্যাপারটাও কিন্তু এখান থেকে হয়ে যায়। ইন্ডাস্ট্রি বেসিক্যালি এখানে দেখা যায় সাধারণত যারা ম্যানুফ্যাকচারিং বললাম, এখানে কিছু লজিস্টিক্স ইন্ডাস্ট্রিজ থাকে, এফএমসিজি প্রোডাক্টের সঙ্গে যুক্ত তারাও থাকে, এবং ফার্মা ইন্ডাস্ট্রিও ইউজ করছে, রিটেল ইন্ডাস্ট্রি, অয়েল গ্যাস তারাও ইউজ করে।
এইবার এমএমটা কি সত্যিকারের স্ট্রং ফিউচার? হ্যাঁ, এটা স্ট্রং ফিউচার। কারণ হচ্ছে কি, এটা আজকে শুরু হয়নি, এটা শুরুটা হয়েছিল অনেক আগেই। 2021 যখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোভিড পিরিয়ড টাইমে অ্যানাউন্স করে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, তখন থেকে আমাদের মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা অনেক বেড়ে যায় এবং এটা খুব হাই লেভেলে পৌঁছে যায় এবং প্রচুর আমি দেখেছি ভ্যাকেন্সি কিন্তু মেটেরিয়ালস ম্যানেজমেন্টে হয়েছে এবং আগামী দিনে এটার কিন্তু আরও ইম্পর্টেন্স বাড়বে। সেই ব্যাপারে আমি আরও ডিটেলসে বলবো। এবং এইখানে কেন হচ্ছে, আজকে একটু আগে একটা এসএপি খুব হাই ক্লাস অনেক বড় কোম্পানি ইউজ করতো, এখন অনেক মিডিওকার কোম্পানিও এসএপি ইউজ করছে, যার জন্য জবের ব্যাপারটা অনেক বেড়ে যাচ্ছে এখানে আলটিমেটলি কি হচ্ছে যে এই জায়গাতে তারা যারা এই মেটেরিয়ালস ম্যানেজমেন্টের সাবজেক্টটাকে, আমি প্রত্যেককে একটা কথা বলছি, আমি বিভিন্ন ব্যাচে এই জিনিসটা শুরু করেছি যে 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 জায়গাগুলো হলো বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে 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 যে এই যে সাবজেক্টটা এতটা পড়ানো হয়ে গেছে, আপনি এই সাবজেক্ট থেকে কতটুকু বুঝতে পেরেছেন, কি কি বুঝতে পেরেছেন, কি কি পারেননি। কারণ এই জিনিসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা রেভলিউশন হবে। আজকে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের এমপ্লয়মেন্টের ঝড় তৈরি হতে চলেছে, এটা আমার মুখের কথা নয়, এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এখানে কোন রাজ্য সরকার এসে দ্যাট ইজ নট দ্য ইস্যুস। এখানে ইস্যু হচ্ছে আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করবার জন্য, ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার জন্য যে প্রতিবন্ধকতাগুলো ছিল, সেই প্রতিবন্ধকতাগুলো ডে আফটার ডে ডিমলিশ হচ্ছে এবং সেইখানে সমস্ত বড় বড় কোম্পানি তারা এখানে ইনভেস্টমেন্টের জন্য এগিয়ে এসছে। আজকে 4 তারিখের পর 4th মে পর 5th মে দুটো আমি নাম করতে পারবো না, দুটো বড় কোম্পানি একজন 3.5 লক্ষ, একজন 4.5 লক্ষ একর জমি তারা নিয়েছে এখানে ইন্ডাস্ট্রি স্প্রেড করার জন্য। এবং যেটা রিপোর্ট বেরোচ্ছে, আগামী 5 বছরের মধ্যে ইন্ডিয়া একটা টপেস্ট কান্ট্রি সিটিতে পৌঁছে যাবে ইন্ডিয়ার মধ্যে, এই ওয়েস্ট বেঙ্গল। এবং ন্যাচারালি তার বেনিফিটটা কোথায়? তার বেনিফিটটা হচ্ছে আমাদের এখানে আমাদের বিভিন্ন যারা এমপ্লয়মেন্টের জন্য যারা রয়েছে ক্যান্ডিডেট, তাদের অনেক উপকার হবে। আজকে এই যে সিঙ্গুর, সেখানে এমন একটা ইন্ডাস্ট্রি আসার কথা হচ্ছে, আমি নামটা বলতে পারবো না, হয়তো ওই একটা ইন্ডাস্ট্রি যদি শুধু এসে যায় তাহলে এখানকার সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাদের সঙ্গে ফাইনাল কথাবার্তা হয়ে যাচ্ছে প্রায় আস্তে আস্তে, এবং সেটা আগামী দিনে কিন্তু বাস্তব হবে। এইবার প্রশ্ন হচ্ছে, এই এসএপি ফ্রেশাররা যারা এসএপি কেরিয়ারের জন্য, তারা কী ধরনের স্যালারি এক্সপেক্ট করতে পারে? এটা খুব ভাইটাল কোয়েশ্চেন্স। এই স্যালারিটা কিন্তু অ্যারাউন্ড 3 লাখ টাকা মিনিমাম স্যালারি, সেটা আলটিমেটলি অ্যাকর্ডিং টু এতে গুরুত্ব হয়। এবং তাদের জব রোল কি হতে পারে, এটা খুব ভাইটাল। আমি মনে করি যে কোনো ইনিশিয়ালি ক্যান্ডিডেট যদি এন্ড ইউজার লেভেলও কোনো জায়গায় জবে ঢুকে যেতে পারে এমএমএ, তাহলেও সেটা তার কাছে বেটারমেন্ট, কারণ সেখানে 6 মাস 1 বছর করার পর ওইখান থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারবে। আর এসএপি কেরিয়ারে আমি দেখেছি বহু ক্ষেত্রেই সাপোর্ট সিস্টেমের জবের জন্য হিউজ রিকোয়ারমেন্ট জেনারেট হচ্ছে, সেটা কিন্তু তৈরি হবে। আমাকে বহু কোয়েশ্চেন্স করে যে কলকাতায় জব আছে কিনা, আমি জব দিতে পারবো কিনা। কিন্তু একটা স্টুডেন্ট, মানে আমি সময় তো বলি না, মানে বলতে আমার খুব খারাপ লাগে যে কারোর কাছ থেকে এই ধরনের কমেন্টস আসে না যে আমরা যে আপনার কাছে অ্যাডমিশনটা নিজে নিতে চাই,
আপনি আমাকে কি এডুকেশনটা ভালোভাবে দিতে পারবেন? কারণ এডুকেশন যদি ভালো না হয় তাহলে আমি তো জব পাবোই না। আপনি এডুকেশনটা নিলেন, আপনি কোনো সেখানে পড়াশোনা করলেন না, কোনো ডেডিকেশন নেই, সেখানে আপনাকে কে জব দেবে? আর এই পার্সনরাই হচ্ছে নেগেটিভ পার্সন, যারা বিভিন্ন জায়গাতে এই নেগেটিভিটাকে ছড়িয়ে দেয়। গত দুদিন আগে যে ভিডিও করেছিলাম, দুজন জয়েন করেছেন এবং তারা একটা কথা বারে বারে বলেছেন আমাকে, স্যার আমরা ক্লাস আমরা দেখেছি। আজকে সন্ধ্যে 6:15 সময়তে যে ক্লাসটা করাচ্ছিলাম, সেই ক্লাসে আমাদের কলকাতা থেকে একজন ছিলেন, সম্ভবত উনি কলকাতা নয়, উনি বোধহয় মিদনাপুরে থাকেন ম্যাডাম। আর একজন ক্লাস করেন আরব আমির শাহী ওই জায়গা থেকে, মিস্টার আহমেদ। আপনাদের যদি কারোর ডাউট হয়, ওখানে মিস্টার আহমেদ একটা কমেন্টস করলেন যে স্যার আমার এখানে আমি বাড়ি ফিরছি, আমি জব থেকে বাড়ি ফিরছি, আমি মোবাইলে ক্লাসটা দেখছি, অফিস বাসে যখন ফিরছি আমার সঙ্গে আমার কলিগরা দেখছেন, তারা বলছে এইরকমভাবে করে শেখাবেন হাতে ধরে। আজকে কারোর ডাউটস হলে কেউ যদি কমেন্টস করেন যে না আমি এটা বিশ্বাস করি না, আমি কালকে ভিডিও পোস্ট করে দেবো এখানে, এবং টাইম বলে দেবো, এই টাইমের মধ্যে সে তারা বলেছে কমেন্ট করেছে, আপনি দেখতেই পাবেন। তো আজকের দিনে আপনাকে টোটাল সাবজেক্টটা নিজের মতো করে হাতে ধরে শেখানো এবং প্রথম থেকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মোডে, এটা কিন্তু সব থেকে বড় পাওনা। আমি কাউকে চিট করতে পারবো না ভাই, পরিষ্কার কথা বলে দিলাম। আমার 14 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মিথ্যে কথা বলতে পারবো না, আর কাউকে কোনো চিট করতে পারবো না। যেটা পারবো সেটা গলার জোরে বলবো। আপনাকে আমি প্লেসমেন্টের জন্য যাতে 10 জায়গায় ইন্টারভিউ দিতে পারেন, সেই লেভেলটা আপনাকে আমি তৈরি করে দেবো। আজকে স্টুডেন্ট বলছে আমি জব পাবো কি করে, কই এ তো বললেন না জব পাওয়ার কথা, তো শিখে কি লাভ? কেউ শিখতে বলেনি আপনাকে, তো আপনি শিখবেন না, আপনি শিখলেও আপনার কিছু হবে না। আজকে একটা মানুষ যখন একটা কোনো কোর্স করছে, 5 বছরের জন্য কোর্স, সিএ কোর্স, ICWA কোর্স, কোনো MBA কোর্স, সে যদি জয়েন করার সঙ্গে সঙ্গে জেনে যায় অমুক দিনকে আমার ওই আজ থেকে 6 বছর বাদে বা 5 বছর বাদে অমুক জায়গায় ওই জব হবে, ওই টাকার মাইনে হবে, তাহলে তার জীবনে কোনোদিন কোনো সাসপেন্স বলে কোনো ব্যাপার থাকবে? মানুষের লাইফটা যে সব থেকে বড় সাসপেন্স। কালকে আগামীকাল আমি বাঁচবো কি বাঁচবো না সেটা জানি না বলেই কালকে আমার বাঁচার এত আগ্রহ। এটা আমার বলে না, এটা সমস্ত মানুষের। তো আপনি পরিষ্কার জেনে নিতে চাইছেন যে আপনার কি, আপনি নিজে তো কিছু করবেন না, আপনার পকেটে টাকা না যে আপনি ইনভেস্ট করতে পারবেন, ব্যাস দ্যাটস ইট। ওই টাকা সবার আছে, শুধু আপনার নয়, সবার আছে। ডেডিকেশনটা যদি না ধরে রাখতে পারেন, সাবজেক্টের প্রতি যদি বিশ্বাস না হতে রাখতে পারেন, তাহলে আপনি আর কিছু যাই করুন, অ্যাটলিস্ট এসএপিতে আসবেন না। এসএপিতে ভীষণ পেশেন্স লাগে, ডেডিকেশন লাগে, তবে গিয়ে ওই কেরিয়ারে পাওয়া যায়। এনিওয়ে, প্রত্যেকে ভালো থাকবেন। আমি আবারও আসব, এবং ফ্রেশার স্টুডেন্টদের বলছি, যারা সত্যি এসএপি শিখতে চান এবং ফর দ্য পারপাস অফ দ্য কেরিয়ার, তারা এই নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে 8335857452, এখানে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কল করতে পারেন, যেটা ইচ্ছা। নমস্কার, ভালো থাকবেন।